তুই মাঠে কিষেনের কাজ করলে পড়াশোনা করবি কখন? রাত্রে ডাক্তারি পায়জামাকে করতেই হবে রবিবার, নইলে বাবার অন্তরে ক্ষমা যে আমি কোনোদিন পাবো না। পেয়ে গেছিস? অনির্বাণে প্রতি কোনোদিন ছেলের দাবি নিয়ে আমি দাঁড়াতে পারবো না। এই তুই সম্পত্তি উদ্ধার, নতুন বাড়ি তৈরি, খুড়োর চোখ অপারেশন, সে সবই সে করেছে তোদেরকে কাছে পাওয়ার জন্য। কাছে পাওয়ার জন্য হলে ছুটি থাকার শর্ত অনির্বাণ দিল্লি চলে যেতে চাইতো না রে। দিল্লি না যেতে তুই তো একবার বারণ করতে পারিস। ওমা, তোমাদেরই বারণ যখন শুনছে না, আমার বারণ শুনবে বলে তো মনে হয় না। একবার বলেই ডাক না। না রে না, সারা জীবন শুধু করেছি অবহেলা অবজ্ঞা। ওই যে কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো তুই বলতে পারিস? তোর ছেলেই কি শুধু স্বাধীন? তুই বা স্বাধীন কি অমকিসে? কোনোদিন কি মাঠের খাটুনি খেটেছিস? আজ তুই চাষের কাজ আরম্ভ করতে যাচ্ছিস। বাবা তো সারা জীবন চাষের কাজ করেছে মা, তবে আমি কেন পারবো না? বাবা যা পারে ছেলেও যে তাই পারবে, কোনো যুক্তি নেই বাবা। তোমার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো বাবা। না না না, হাত ফাটা রোদে কষ্টের কাজে যেতে অত সস্তা আশীর্বাদ আমার কাছে নেই বাবা। তোর যখন চাষের কাজে এত ইচ্ছা, তখন একজন মাইনে করে কিষেনে রাখ না। না রে না, পরের উপরে নির্ভর করে জীবন অনেকগুলো দিন আমি কাটিয়ে দিয়েছি রবিমান, তাই তো আর আমি পরের উপরে নির্ভর করে থাকতে চাই না। ওর শরীরের উপর দিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমি যে তোমার ছেলেকে মাঠের কাজে যেতে নিষেধ করিনি, এই সব নিয়ে তুমি জানো আমাকে তো জানা। আবার সব ফিরে পেয়ে আমি অনেক শান্তিতে ছিলাম। একজন চললেন দিল্লি, আর একজন চললেন মাঠে। একজন মান করে রইলেন ওই কলকাতায়, আর একজন ভুল বুঝে রইলেন তার নিজের বাড়িতে। এইসব দেখার চেয়ে এই দৃষ্টি শক্তি আমার ফিরে না পাই অনেক ভালো ছিল, বুঝলে? অনেক ভালো ছিল। নাতিটার অভিমান যে কোথায় তুই তো বুঝতে পারছিস। তুই তো সোনালীকে একবার বোঝাতে পারিস। বাপের সামনে মেয়ে চাপা ব্যথায় বোবা কান্না কাঁদুক, আমি কি তাই চাই? অভিমান কি জানো খুড়ি, মানুষের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা যদি কোনো কারণে একবার ভেঙে যায়, তাহলে আর সহজে তা জোড়া লাগে না। তবে যে যার মতো মুখ গোমড়া করে থাকো। বুড়ো বয়সে এই সব দেখার জন্যে কেন যে ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে আমি বুঝি না। ভাল লাগে না এসব, আর ভাল লাগে না। একমাত্র সোনালি পারে অনির্বাণকে আটকাতে। আমি কি একবার যাব সোনালির কাছে? গিয়ে কোনো লাভ হবে না রে উজ্জ্বল। তাছাড়া অনির্বাণের অভিমান একা সোনালির উপর নয়, তার মায়ের উপরও। আমার একটা কথা শোন উজ্জ্বল, তুই বউকে ফিরিয়ে নিয়ে আয়। না রে না, সে কাল নাগিনী কথা তুই মুখে আনিস না রে। তার বিষ নিঃশ্বাসে আমাদের সোনার সংসার পুরে ছারখার হয়ে গেছে। তার সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। চল, সম্পর্ক না রাখলেই অনির্বাণের কাছে তুই আরো ছোট হয়ে যাবি। ছোট আমি হয়ে আছি রে অভিমান। আমি কত বড় দুঃখ, কত ব্যথা বয়ে নিয়ে বেড়াই, তোকে আমি বলে বোঝাতে পারবো না রে। চল। হ্যাঁ রে।